এই লাইন দিয়ে যে এপার এইখানে বাঁচাবো বলে। মানে প্রথমে শুরুটা হয়েছে কোন জায়গায়? ওই জায়গার থেকে ওই ওই জায়গাতে। জায়গার দেখালের মধ্যে কলা গাছ আছে ওই সময় কি আপনি বাড়িতে ছিলেন? না। এই যখন আগুন কষে মানে ওই ইয়ার পাশে একটা ছাওয়ালের মাটি বেড়াচ্ছিল, হ্যাঁ। ওই ছালটা খবর দিছে মানে এই ইয়ার সময় সেখানে ছাল দৌড় মারা বাড়া দেয়। আমার বই খবর দিছে, আমার বই সেখান করতেছি আগুন সেখান আমি গরু বান্ধিতি, গরু খাওয়ালে গরু বান্ধিতি, ওই সময় দৌড় মারা এসে দিতি ওই জায়গায় আগুন ছিটকে তামান হয়ে গেল। সেখন আইসা দেখতে ওদিক এটার অর্ধেক ধরে গেছে, ওটার চলে আসতে সেখানে আমি দৌড় মারা আইসা ভুলকে দেখতাম না, দেখতে এদিক এদিক যে পার হয়নি তখন এইখানে ফাঁকা করি সেখন এই ব্যবহার খেলো জাবড়ি টাবড়ি টাইনে ফাঁকা করতে আর গায়েতে আগুন পড়তে, তারপর করতে করতে সামনে এক বাতাসে বাউলি আসে ভপ করে মুখ ঘুরে মানে চলে এই এলো। পান বরস্তা আপনার সম্বল আগুন লাগা দেখে আপনার হ্যাঁ, নিজের গায়ে আমার আগুন, খেয়াল নাই। নিজের আগুন গায়ে লেগে গেছে, তাও আপনার আবার খেয়ালই নাই, তারপর গায়ে আগুন লাগছে। মানে এটাই তো স্বাভাবিক যে আসলে যে তার একটা সম্বল, সেই সম্বল, এই সম্বলটা আমার যদি- এত আগুন হতে দৌড়াতে আমার কোনো দিশার ভাই আমার বাদ নাই, ভাই হতে ওই আলোতে কাজ করে। আসলে এটা খুবই একটা বেদনাদায়ক আসলে মানুষের যে একটা উপার্জনের বা তারপরে আপনার যে আমাকে একজনের টাইনা শেষ হয়ে গেলে চলে গেছে, ওই তো মরে যাবে, শেষ হয়ে গেলে চলে গেছে। যে আসলে সে সম্বল এটা হচ্ছে তার জীবিকার একটা প্রধান মানে একটা অবলম্বন, সেই অবলম্বনটুকু পুড়ে একেবারে ছারখার হয়ে গেছে, দেখেন একেবারে ছাই হয়ে এত গেছে, গায়ে যে ধ্বংস আগুন হয়ে পড়তে গেছে। তাও আমি খেয়ালই এটা করছি না, দেই আমার একটা গায়ে আগুন বজ্রপাতে পড়ছে। যে এত ধ্বংসস্তূপে পরিণত করতে পারে সেটা আমি এই প্রথম দেখলাম। আসলে কৃষক ভাই আসলে খুবই হতাশায় ভুগছেন। তো আশা করি উপরআল্লাহ তার এই এই ক্ষতি বা এই আহ, দুঃখ পুষিয়ে নিক, বা উপরআল্লাহ তার জন্য আর পরবর্তীতে এই বিষয়টা, বেদনাটা যেন ঘুচিয়ে যায়, সেই কামনা করছি। আপনারা তার জন্য একটু দোয়া করবেন। দেখেন প্রচুর পরিমাণে একেবারে, মানে যে বিন্দু মাত্র এখান থেকে আর কিছু পাওয়ার মানে আর সম্ভব না। আমার দুটা ভাইয়ের এইটুকু সম্পদ।